আসসালামু আলাইকুম, ভিসা নেভিগেটরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো কিভাবে আপনারা সিজনাল ওয়ার্ক ভিসায় নিউজিল্যান্ডে আবেদন করবেন। নিউজিল্যান্ড কিন্তু প্রতি বছর 20,000 সিজনাল ওয়ার্কার নিয়ে থাকে ইন্টারন্যাশনালি। সিজনাল ওয়ার্ক ভিসা বলতে আমরা আসলে এগ্রিকালচার রিলেটেড কাজগুলোকে বোঝাচ্ছি। এই সিজনাল ভিসাটা মূলত স্প্রিং এবং সামারের মধ্যে ইস্যু করা হয়। আপনার যদি শুধুমাত্র এগ্রিকালচার সেক্টরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি খুবই সহজে আবেদন করতে পারবেন এই বিষয়তে। এর জন্য আপনার কোনো রকম এজেন্সির সাহায্য প্রয়োজন হবে না। আপনি শুধুমাত্র আপনার স্মার্টফোন ব্যবহার করে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ভিসার অ্যাপ্লিকেশনও করতে পারবেন। সো অনেকেই জিজ্ঞেস করবেন যে ভাইয়া আমাদের যদি এগ্রিকালচার সেক্টরে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আমরা কি অ্যাপ্লিকেশন করতে পারবো? সো আপনাদের জন্য বলে রাখি, আপনারা পারবেন, কিন্তু আপনাদেরকে আপনাদের সিভিতে ওয়ার্ক এক্সপিরিয়েন্স মেনশন করতে হবে। অর্থাৎ আপনি আপনার সিভিতে লিখবেন আপনি এগ্রিকালচার রিলেটেড সেক্টরে কাজ করেছেন। যেহেতু এগ্রিকালচার রিলেটেড কাজগুলো খুবই সিম্পল হয়ে থাকে, যেমন ফুড পিকিং, ফুড প্যাকার, ফার্ম ওয়ার্কিং, ক্রপ হারভেস্টিং, এই ধরনের কাজগুলো খুবই ইজি হয়ে থাকে। সো আপনি যদি অফার লেটার পান তাহলে আপনি এই ধরনের কাজগুলো খুবই ইজিলি করতে পারবেন। সো আপনাদের যাদের এগ্রিকালচার সেক্টরে কোনো এক্সপিরিয়েন্স নেই তারাও অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং আপনারা অনেকেই জানেন এই সিজনাল ভিসাগুলোর জন্য কোনো রকম এডুকেশনাল কোয়ালিফিকেশনের প্রয়োজন হয় না, অথবা কোনো রকম IELTS এর প্রয়োজন হয় না। সিজনাল ওয়ার্ক ভিসা যদিও আপনি যে কোনো সময় আবেদন করতে পারবেন, কিন্তু মেইনলি কোম্পানিগুলো সামার এবং স্প্রিংয়ের মধ্যে সবথেকে বেশি ওয়ার্কার হায়ার করে থাকে। কারণ হলো স্প্রিং এবং সামারের সময় এই কোম্পানিগুলো অনেকগুলো ক্রপ প্রোডাকশন করে থাকে। সো এই সময় তাদের অনেকগুলো ওয়ার্কারের প্রয়োজন হয়। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা চলে আসবেন হচ্ছে নিউজিল্যান্ডের ইমিগ্রেশন ওয়েবসাইটে। এটার লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন রিকগনাইজ সিজনাল এমপ্লয়ার লিমিটেড ভিসা। এটা হচ্ছে সিজনাল ভিসা নিউজিল্যান্ডের। সো এখানে দেখতে পাচ্ছেন তারা বলে দিয়েছে ইউ মাস্ট হ্যাভ আ জব অফার। সো অর্থাৎ আপনাকে একটা অফার লেটার থাকতে হবে, যেটা থাকতে হবে তাদের রিকগনাইজ সিজনাল এমপ্লয়ারদের কাছ থেকে, অর্থাৎ গভর্নমেন্ট থেকে ভেরিফাইড কোম্পানিগুলোর কাছ থেকে। এটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো কিভাবে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম রিকোয়ারমেন্টটা হলো আপনাকে অবশ্যই 18+ হতে হবে, অর্থাৎ আপনার বয়স 18 উপরে হতে হবে। এবং এখানে প্রতি বছর 20,750 ফরেন ওয়ার্কারদেরকে তারা হায়ার করবে। এর জন্য আপনাদেরকে মাত্র 325 নিউজিল্যান্ড ডলার দিতে হবে। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রসেসিং টাইমটা। এটা শুধুমাত্র 2 উইকের মধ্যে হয়ে যায়, অর্থাৎ আপনার 2 সপ্তাহের মধ্যে আপনি আপনার ভিসাটা পেয়ে যাবেন। এছাড়া এখানে রিকোয়ারমেন্টটা দেখতে পাচ্ছেন ইউ মাস্ট ওভার 18। সো আপনাকে অবশ্যই 18 বছরের উপরে হতে হবে এবং আপনাকে একটা জব অফার লেটার পেতে হবে। এরপরে রয়েছে আপনার হেলথটা প্রুভ করতে হবে, অর্থাৎ আপনার মেডিকেল সার্টিফিকেটটা প্রয়োজন হবে। এরপরে আপনাকে একটা মেডিকেল ইন্স্যুরেন্স নিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন কাজের ধরনগুলো দেওয়া আছে। পিক ফার্ম রয়েছে, তারপরে হারভেস্টিং রয়েছে অর্থাৎ ফসল কাটা, দেন প্ল্যান্ট রয়েছে, মেনটেন ক্রপ রয়েছে। এই ধরনের কাজগুলো আপনাকে করতে হবে এই বিষয়ের জন্য অ্যাপ্লিকেশন করলে। সো এখানে আপনার আরও কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে, যেমন এভিডেন্স অফ আইডেন্টিটি অর্থাৎ আপনার পাসপোর্ট, দেন আপনার মেডিকেল সার্টিফিকেট, এরপরে পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল ইন্স্যুরেন্স এবং জব অফার লেটার। সো এগুলো হচ্ছে মেন ডকুমেন্ট যেগুলো আপনার প্রয়োজন হবে। এবার আসা যাক আপনি কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। এই বিষয়তে আবেদন করার জন্য আপনি সরাসরি এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। এখানে নিচের দিকে আসলে দেখতে পারবেন হাউ টু সাবমিট। এখানে ক্লিক করে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে আপনার ইনফরমেশনগুলো এবং ডকুমেন্টগুলো দিতে হবে, দিয়ে এই বিষয়ের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। সো এবার আসা যাক আপনি কীভাবে একটা অফার লেটার পাবেন। অফার লেটার পাওয়ার জন্য আপনি এখানে চলে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পারবেন তাদের যে এমপ্লয়িগুলো রয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট থেকে অথরাইজ এমপ্লয়িগুলোর নাম এখানে দেওয়া আছে। সো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন কোন কোন কোম্পানিগুলো কোন লোকেশানে রয়েছে। সো আপনি এখান থেকে লিস্টে ক্লিক করবেন। লিস্টে ক্লিক করলে আপনার জন্য সুবিধা হবে কোম্পানিগুলোর নাম বের করতে। লিস্টে ক্লিক করবেন। এখানে অনেকগুলো কোম্পানি রয়েছে, আপনি সবগুলোতে অ্যাপ্লিকেশন করবেন। এগুলো সবগুলো গভর্নমেন্ট থেকে অথরাইজ করা কোম্পানি। সো এগুলোতে অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা শুধুমাত্র তাদের নামটা কপি করবেন। কপি করে ওয়েব সার্চে ক্লিক করবেন। এরপরে এখানে দেখতে পারবেন তাদের কোম্পানির নামটা চলে আসবে এবং তাদের ওয়েবসাইটটা চলে আসবে। আপনি তাদের ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে তাদের কন্ট্যাক্টটা খুঁজবেন। আপনি যে কোনো কোম্পানির কন্ট্যাক্ট অপশানটা খুঁজবেন, সেখানে আপনাকে ইমেল আইডিটা বের করতে হবে তাদের। এছাড়া আপনি ক্যারিয়ারে গিয়ে দেখতে পারেন তাদের কী কী অপরচুনিটি রয়েছে। ক্যারিয়ারে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পারবেন ওরা ওখানে বলে দিয়েছে উই আর অলওয়েজ লুকিং ফর গ্রেট পিপল।
অর্থাৎ তারা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সবসময় কর্মীদেরকে হায়ার করতেছে। সো অ্যাপ্লিকেশন করার জন্য আপনি কন্ট্যাক্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে তাদের ইমেল আইডিটা পেয়ে যাবেন। সো আপনাকে ইমেলের থ্রুতে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি ইমেল আইডির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে নিয়ে আসবে আপনার ইমেল অ্যাপসে। এখানে আপনাকে আপনার সিভি অথবা রিজিউমিটা আপলোড করতে হবে এবং রিজিউমিটা অবশ্যই নিউজিল্যান্ড ফরম্যাটের অথবা ইউরোপিয়ান ফরম্যাটের হতে হবে। আপনি এখানে একটা প্রফেশনাল রিজিউমি আপলোড করবেন, কারণ এই রিজিউমির উপর বেস করে আপনাকে জব অফার করা হবে। সো আপনার রিজিউমিটা যদি ওয়েল অর্গানাইজভাবে তৈরি না হয় তাহলে কোম্পানিগুলো আপনাকে রিজেক্ট করে দিবে, এছাড়া আপনাকে ইগনোর করে দিবে, তারা আপনাকে কোনো রিপ্লাই দিবে না। সো এই কারণে একটা সিভি অথবা একটা রিজিউমি অবশ্যই প্রফেশনাল হতে হবে। আপনারা যারা রিজিউমি অথবা সিভি তৈরি করতে পারেন না তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে তৈরি করে দিব। এই জন্য আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন, আমরা আপনাদেরকে খুবই স্বল্প খরচে একটা সিভি অথবা রিজিউমি তৈরি করে দেব। সো এখান থেকে আপনি উপরে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন, রিজিউমিটা আপলোড করে দিবেন। আপলোড করার পরে এখানে একটা প্রফেশনাল কভার লেটার আপলোড করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা প্রফেশনাল কভার লেটার আপলোড করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমি তার সম্পর্কে বিস্তারিত উল্লেখ করে দিয়েছি, তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং কী ধরনের কাজের অভিজ্ঞতা রয়েছে সব কিছু উল্লেখ করে দিয়েছি। সো আপনারা ঠিক এভাবে একটা কভার লেটার আপলোড করবেন। আপনারা চাইলে এই কভার লেটারটি আপলোড করতে পারেন, কিন্তু অবশ্যই এটাকে মডিফাই করে নেবেন। আপনারা আপনাদের অ্যাকর্ডিং এই কভার লেটারটাকে মডিফাই করে নেবেন। এরপরে আপনারা এখানে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করলেই আপনাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। সো যখন আপনি এভাবে অনেকগুলো অ্যাপ্লিকেশন করবেন তখন কোম্পানিগুলো আপনার কাছে রিচ আউট করবে এবং আপনাকে এক সপ্তাহের মধ্যে তারা আপনাকে রিপ্লাই দিয়ে দিবে যে তারা আপনাকে হায়ার করবে কি করবে না। সো এভাবে আপনি এখানে যতগুলো কোম্পানি রয়েছে সবগুলোতে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করুন। যখন আপনি অফার লেটার পেয়ে যাবেন তখন আপনাকে ঠিক এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। সো এখানে হাউ টু সাবমিটে ক্লিক করে আপনারা আপনাদের ডকুমেন্টগুলো সেন্ড করে দিবেন। সো এছাড়া আপনি যদি অ্যাপ্লিকেশন করতে না পারেন, অর্থাৎ ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে না পারেন, তাহলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা সবাইকে ফ্রিতেই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে দিই, কিন্তু আপনাকে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে অর্থাৎ জবের জন্য যে অ্যাপ্লিকেশন সেটা আপনাকে নিজেই করতে হবে। সো এভাবে অ্যাপ্লিকেশন করবেন আপনি। সো এটা ছিল আজকের ভিডিও, কিভাবে আপনারা নিউজিল্যান্ডে সিজনাল ওয়ার্ক ভিসাতে অ্যাপ্লিকেশন করবেন এবং আপনারা আমাদের চ্যানেলে নন সিজনাল ওয়ার্ক ভিসাটাও পেয়ে যাবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিওটার লিঙ্ক, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।